তুমি কোথায় মোস্তফা? ও নিশ্চয়ই ওই লোকের সাথে কিছু করেছে। আয়েশা আন্টি একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে ভয় পাওয়ার কিছু নেই, বাবা কিছুই করেনি। ও কিভাবে জানলো? আমি ফোন করেছিলাম। ওরা না একে অন্যের সাথে কথা বলতো না? আমিও পুরোপুরি বুঝতে পারলাম না। আমাদের জীবন থেকে সে এখনো যায়নি। আয়শা, তাহলে গুড নাইট। গুড নাইট। আমি গাড়িতে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, যাও। আয়শা, শুধু ডিনারই তো করবো, আপনিও যেতে পারেন। না, আমার দায়িত্ব শেষ, এটুকুই আমার করার ছিল। ঠিক আছে। সেমা, আমি একটা কথা বলবো। এটা তোমার দ্বিতীয়বার ভুলে যাওয়া, কি ব্যাপার? একবার ডক্টর দেখাবে? না আয়শা, এত বড় কিছু না। সব কিছুর জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। সি ইউ আয়শা। তোমরা ঘন্টার পর ঘন্টা গল্প করলে, ঘন্টার পর ঘন্টা খাওয়া দাওয়া হলো, হাসাহাসি হলো। কেউ কি একবারের জন্য মুস্তফার কথা বলেনি? বলেনি। শেষ মুস্তফা, শেষ শেষ। কিভাবে তুমি এটা করে? লোকটাকে মারধর করে মেরে ফেলে কি লাভ হবে তোমার? এখনই পুলিশকে কল করো আর ওদেরকে বলো ওকে নিয়ে আসতে। অসম্ভব আয়শা, ছেড়ে ফেলবো ওকে। ও কথা বলছে না, বুঝতে পারছো না তুমি? তুমি রিপোর্ট দাও, রিপোর্ট দাও, যাতে ওরা এসে আমাকে ধরে নিয়ে যায়। যাও, আমার নামের রিপোর্ট দাও। যাকে কিডন্যাপ করেছো তার কি ওকে হবে? নিয়ে তোমার কিসের মাথা ব্যথা? তোমার কি? ও মরে গেলে তোমার কি? আমার কিসের মাথা ব্যথা? ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মোস্তফা। সিনান আমাকে ফোন করে কতটা কান্নাকাটি করেছে জানো তুমি? ওরা দুশ্চিন্তা করছে তোমাকে নিয়ে। চিন্তা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, হয় তুমি বলো লোকটা কোথায় আছে, নয়তো সকাল পর্যন্ত ওখানেই ঘুমাও। আয়শা দেখো, আমার মাথা খারাপ করো না। সবাই কি ক্রেজি হয়ে গেছে নাকি? মোস্তফা, আয়শা তুমিও কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ দেখো, চুপ থাকো তুমি। দেখি, এটা করো না। শান্ত থাকো, শান্ত থাকো। এই পাতল, এই চুপ করো, এইভাবে থাকো। এই তো। ঘুমাও এখানে। মজার ব্যাপার না, আমরা বিয়ে করছি। হ্যাঁ, আমার স্বপ্নের রাজকন্যার সাথে। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? বোঝো না তুমি? বুঝি সেটা। কি বলেছিলে, আমি কি জুলফিকার নাকি ভাই? আমি খুব দুঃখিত, এটা আসলে একটা অভ্যাস। এতেও অভ্যস্ত হয়ে যাব। আসলে আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, জানো। আমি নিজেকে বললাম, বন্ধু সেফের, আমাদের কিছু ইচ্ছা পূরণ হয়, আবার কিছু ইচ্ছা পূরণ হয় না, এটাই জীবন। এরপর বাবার কাছে গিয়ে সব ব্যাখ্যা করলাম। উনি বললেন, প্রয়োজনে তুমি সারা জীবন ওয়েট করবে। ঠিকই বলেছিলেন। যেটা নিয়ে কৌতূহল হচ্ছে সেটা হলো, আমি কখন তোমার হৃদয় জয় করলাম? কারাগারে বসে তোমাকে নিয়ে ভেবেছি, কি করছি নিজেকে প্রশ্ন করলাম। এরপর ধীরে ধীরে বুঝতে পারলাম, তোমার মতো কেউ আমাকে ভালোবাসবে না। আমারও তাই মনে হয়। তোমার ভালোবাসা এতটাই পবিত্র যে আমি তোমার এই ভালোবাসার প্রেমে পড়ে গেছি সেফের।
ওরে হ্যালো। গুড মর্নিং আয়শা, মেলিসার সাথে তোমার মিটিং অ্যারেঞ্জ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমাকে একটু পরে ফোন করি। ঠিক আছে, কথা হবে। মুস্তাফা, লোকটাকে মেরে ফেলো, যাও, যা ইচ্ছা হয় করো, এরপর কাঁদো, কারণ তুমি তো বিপদ থেকে বের হতে পারো না। আসলে কি জানো, তুমি বিপদের প্রেমে পড়ে গেছো। সত্যি, আমার মনে হয় বিপদই তোমার জীবন সাথী। যাও, নিজেকে শেষ করে দাও। শেষ হয়েছে? না, হয়নি। মুস্তাফা, মুস্তাফা, যেও না। দাঁড়ো, দেখাচ্ছে। গত রাতে আমার মন খারাপ কেন ছিল জানো তুমি? কেন? না সেফের না সেমা কেউই তোমার হাতে চুমু দেয়নি। কেন? তুমি কি এখন বাবা নও? এত উদাসীন? রেসপেক্ট বলে একটা জিনিস আছে। তোমার মাথায় কত কিছু ঘোরে। সব কিছুর মধ্যেই কিছু না কিছু থাকে সদরুদ্দিন। এই পজিশনেরও গুরুত্ব আছে। আমি কথা বলবো, আমি সেমাকে বুঝিয়ে বলবো যে সবারই তার অবস্থান জানতে হবে। তোমারটা বলো তো কোথায়? কি? না, কিছু না। গুড মর্নিং। আমি একটা রিপোর্ট করতে চাই। চিফ ইন্সপেক্টর মোস্তফা কারাল এখন কোথায় আছে সেটা আমি জানি। যাকে কিডন্যাপ করেছে এখন তার কাছে যাচ্ছে। আপনি কি ওনার সিনিয়রকে জানাতে পারবেন? ঠিক আছে, এটা খুবই জরুরি কিন্তু। এই, আমি আপনাকে বলেছিলাম না আমি কোনো চোর না। এই যে নিন আপনার টাকা। আপনি বলেছিলেন আপনি চোর না। আমার মনে হয় এসব করার কোনো দরকার নেই। একদম কথা বাড়াবেন না। আপনার টাকাটা নিন তো। আপনি আসলে কে? হ্যাঁ, আমি কেউ না, কেউ না আমি। আচ্ছা তাহলে বাই বাই। এই দেশে এত পাগলের বসবাস, সবাই শুধু আমাকেই খুঁজে পায়। হ্যালো, আপনি নিতে পারেন যদি প্রয়োজন হয়। আচ্ছা, নিয়েন না, আফসোস। স্যার, একজন মহিলা এইমাত্র ফোন করেছিল। উনি মোস্তফাকে ফলো করছেন। উনি নাকি যাকে কিডন্যাপ করেছেন তার কাছে যাচ্ছেন। গাড়ি বের করো, চলো এই পাগলকে এখনই খুঁজে বের করি। চলো ঠিক জলদি। আছে। কেমন জায়গা পছন্দ হয়েছে? অসাধারণ জায়গা, কিন্তু এটা কি একটু নির্জন না সদরুদ্দিন? না। তোমার কি মনে নেই আমাদের প্রথম দেখা হয়েছিল এরকম জায়গায়? আমি তোমার প্রেমে পড়েছিলাম। ইনফ্যাক্ট এরকম জায়গায় আমরা। কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছো। সঙ্গুল, আমি তোমাকে অনেক অবহেলা করেছি, জানি আমি। আমাকে ক্ষমা করো। ইটস ওকে, আবার শুরু করি। চলো যাই, আমরা একটা চমৎকার নৌকা ভ্রমণ করব। আসলেই যাব? হ্যাঁ, এসো। আমার কিন্তু ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলেকে কে গুলি করতে বলেছিল? কে নির্দেশ দিয়েছিল? তুমি তার নামটা বলে দাও, এরপর এখান থেকে চলে যাও। জানলে কি আপনাকে বলতাম না আমি?
এসো এসো নিচে দেখো, নিচে দেখেছো? দেখো, ভালো করে দেখো। এখন তোমাকে নিচে ফেলে দেই? হ্যাঁ, কথা বলবে নাকি তোমাকে ফেলে দেবো? বলবে কথা? হ্যাঁ, কথা বলবে? হ্যাঁ, আপনি কি মিস আয়শা? হ্যাঁ আমি। দেখুন ওর গাড়ি এখানে, তার মানে ও এখানেই কোথাও আছে, কিন্তু এক্স্যাক্ট কোথায় জানি না। চারপাশে ছড়িয়ে পড়ো সবাই, চলুন। তোমাকে যে অবহেলা করার কথা বললাম সেটা কিন্তু সত্যিই বলেছি। সদরুদ্দিন, হয়েছে তো, এই নিয়ে আর কথা না বলি প্লিজ। না না, আমি অবহেলা করেছি, অনেক অবহেলা করেছি। তুমি সান্ত্বনা চেয়েছ অন্য পুরুষের কাছে, অন্য ধরনের অ্যাডভেঞ্চার। কি বলছো তুমি? তোমার ছেলের কথা বলছি। ওর বাবাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি। শোনো ছেলে, আমি তোমাদের মতো এত জঘন্য মানুষ না হওয়ার জন্য আমার সারা জীবন ফাইট করে এসেছি। সারা জীবন ফাইট করেছি আমি। আমি চাইলে তোমাদের যে 100 গুণ বড় হতে পারতাম। নিজের জন্য আমি শয়তানের দল গড়ে তুলতাম, কিন্তু আমার একটা ছেলে ছিল, ছেলে। ওই একটা জিনিস যে আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা যদি এটা কেড়ে নাও তাহলে আমার কি থাকবে বলো? কি থাকবে? একটা মানুষের কথা ভাবো, সে একে একে তার ভালোবাসার সবাইকে হারাচ্ছে, কাউকে ধরে রাখতে পারছে না, নিজেকেও ধরে রাখতে পারছে না। এই মানুষটার হারানোর মতো আর কিছুই নেই। এই মানুষটা তোমাকে মারবে না কেন? আমাকে শুধু একটা কথা বলো, এই মানুষটা তোমাকে কেন মারবে না? এই মানুষটা তোমাকে কেন মারবে না বলো? কেন মারবে না সে, বলো?